সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সাধারণ গণিত অধ্যায় 1 পৌনঃপুনিক সম্পর্কিত যোগফল এর অঙ্ক করব। তো প্রথমে আমরা কিভাবে পৌনঃপুনিক সংখ্যাকে যোগ করতে হয় তার একটু নিয়ম লিখে রাখছি। এ নাম্বারে বলা হয়েছে, প্রথমে বলছি পৌনঃপুনিক যে কয়টি তাদের লসাগু বের করতে হবে। আমাদের খুঁজে বের করতে হবে যে পৌনঃপুনিক কয়টা আছে, এর লসাগু বের করতে হবে, এবং অপৌনঃপুনিক যে কয়টি আছে তাদের লসাগু, এবং অপৌনঃপুনিক কয়টা আছে তাদের লসাগু বের করতে হবে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে লসাগু এর সমান সংখ্যক সংখ্যা লিখতে হবে। মানে লসাগু বের করলাম, লসাগু 3, তার মানে 3টা সংখ্যা লিখতে হবে। লসাগু যদি আমরা 4 বের করি তাহলে 4টা সংখ্যা লিখতে হবে। মানে যতগুলো লসাগু বের করছি তত সংখ্যক আমরা কি লিখবো, সংখ্যা লিখবো। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আরো দুটি সংখ্যা বেশি লিখতে হবে। তার মানে নরমালি যত আসে তার থেকে সবসময় 2টা করে বেশি লিখতে হবে। এটা হচ্ছে পৌনঃপুনিক এর যোগফল করার নিয়ম, ঠিক আছে? তো আমরা প্রথমে 15 গড় নাম্বারটা করব। গড় নাম্বারে বলা হয়েছে 0.006 এই যে উপরে পৌনঃপুনিক, এরপর হচ্ছে প্লাস দিয়ে বলছে 0.9 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক প্লাস 0.1 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। কারণ শুরুতে এবং লাস্টে পৌনঃপুনিক আছে, তার মানে মাঝখানে গুলো পৌনঃপুনিক বোঝায়। এই তিনটাকে যোগ করতে বলছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে পৌনঃপুনিকটাকে আগে ভাঙাবো। পৌনঃপুনিক মানে কি? পৌনঃপুনিক মানে হচ্ছে 0.00 আগে বসাবো পৌনঃপুনিক কার উপর, 6 এর উপর। তার মানে 6 6 6 6 6 6 এভাবে লিখতে থাকবো। তবে সর্বনিম্ন তুমি 10টা লিখবা, 8টা লিখবা। লিখে মানে আমরা বুঝাইলাম যে এটাকে ভাঙলে এটা পাওয়া যায়। অনুরূপ ভাবে 0.92, তো 92 পৌনঃপুনিক মানে কি, 92 বারবার আসবে, 92 92 92 92 এভাবে আমরা লিখবো। 8-10টা লিখলেই হবে। এরপর কি 0.134, তাহলে 134 রিপিট হবে, 134 134 134 এভাবে আমরা কি 8টা বা 10টা সংখ্যা লিখবো। প্রথম হচ্ছে যেগুলোকে আমরা যোগ করব সেগুলোকে ভাঙায় নেব। এরপর আমাদের হচ্ছে এই নিয়মটা ফলো করা লাগবে। এখন খেয়াল করো, প্রথমে পৌনঃপুনিক কয়টাতে আছে? প্রথমটাতে 1টা, পরেরটাতে কয়টা? 2টা, পরেরটাতে কয়টা? 3টা। তারপর লসাগু বের করব কার কার? লসাগু কার কার বের করব? 1 2 আর 3। 1 2 3 এর লসাগু কত আসে? 3 কেমনে আসে? 1 2 লসাগু 6 আসবে, কারণ এগুলো তার ভাঙানো যায় না। তখন কি করবা? 1 গুণন 2 গুণন 3 মানে 6। তার মানে পৌনঃপুনিক সংখ্যা লিখব 6টা। পৌনঃপুনিক সংখ্যা লিখব 6টা। তাহলে এই লসাগু আমরা বের করে ফেললাম যে এখানে কয়টা হবে? 6টা পৌনঃপুনিক হবে। মানে সংখ্যা হবে, পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হবে 6টা। এবং অপৌনঃপুনিক যে কয়টি তাদের লসাগু। এখানে অপৌনঃপুনিক কয়টা? এখানে আছে 2টা, আর এখানে একটাও নাই, এখানে একটাও নাই। তাহলে 2টার লসাগু কত? 2ই আসবে। 2টার লসাগু কত আসবে? 2ই আসবে। তাহলে এখানে হচ্ছে আরো 2। প্রথম হচ্ছে 6 বের করলাম, পৌনঃপুনিক কয়টা? 6টা। অপৌনঃপুনিক কয়টা? 2টা। এরপরে বলছে সি নাম্বার আরো 2টি সংখ্যা বেশি লিখতে হবে। তাহলে আরো এখানে যদি 2টা লিখি তাহলে কত পেলাম? আগে 6টা, পৌনঃপুনিক 6টা, অপৌনঃপুনিক 2টা, 8টা আর 2টা, কয়টা হইলো? 10টা। তার মানে আমাকে দশমিকের পরে 10টা সংখ্যা লিখতে হবে। মানে 10 কয়টা পৌনঃপুনিক? 6টা পৌনঃপুনিক লিখতে হবে, 2টা লিখতে হবে অপৌনঃপুনিক, আর 2টা লিখতে হবে বেশি। তার মানে টোটাল দশমিকের পরে 10টা সংখ্যা লিখতে হবে। তো আমরা এখানে তো অনেক সংখ্যা আছে, আমরা হিসাব করব যে 10টা, তো 10 এর পর 10টা 0.0 এটা সমান কি 0. প্রথমে এখান থেকে তো নিতে হবে, আমি তো আন্দাজে যে কোনো সংখ্যা নিলে হবে না, এখানে যেভাবে সিরিয়াল আছে সেভাবে নিতে হবে। 0.2টা শূন্য আছে, 2 শূন্য বসাইলাম, 2টা হলো। এবার কি 6 বারবার রিপিট হচ্ছে, তাহলে 6 6 6 6 6 কয়টা? 10টা নিতে হবে। তাহলে 0. এখানে 2টা হয়ে গেছে, 2 3 4 5 6 7 8। এই যে 6 আর 2 8, 8টা আগে লিখব, তারপরে এই যে টান দিব, লম্বা রেখা টান দেব, টানতে আরো 2টা 6 6। কারণ এখানে কি সংখ্যাগুলো কি 6 6 আছে, লিখে ফেললাম। এবার আসি পরের সংখ্যাতে 0.92
তাহলে এবার কি রিপিট হয়েছে 9 2 9 2 9 2, এবারও কি 10টাই লিখবো, তা 0 এই যে 0.9 2 9 2 9 2 এভাবে করে লিখবো আগে 8টা আগে লিখবো, এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে আরো দুইটা 9 2, ব্যাস এটাও শেষ। পরেরটা আসে কি 1 3 4, এর পরপরই গুলা এগুলা আসে সংখ্যা ভাঙানোর পর আমরা এখানেও কি করব দশমিক পুরো 10টা লিখবো। তাহলে এখান থেকে আমরা বসাবো 0., এই যে 0.1 3 4, এই যে 1 3 4, তারপর আবার কি 1 3 4, এই যে 1 3 4, আমাদের হিসাব করতে হবে 1 2 3 4 5 6, দুইবার নিচে কিন্তু 1 3 4 1 3 4 6টা হয়ে গেছে। আবার কি আসবে আবার দুইটা আসবে 1 3, তাহলে এখান থেকে আবার 1 হবে, এখান থেকে 1 হবে না, 1 3 এর পরে কি বাকি আছে 4, এই 4টাকে বসাবো। এরপরে কি আসে সিরিয়ালি এই যে 1, এখানে আমাদের 8টা হয়ে গেছে, এখানে 2টা হয়ে গেছে, তাহলে এখন কি আমরা আবার এই 3 লিখতে হবে এখানে না, কারণ এখানে 8টা দরকার 8টা হয়ে গেছে, এখন 2টা দরকার 2টা হয়ে গেছে, কিন্তু সিরিয়াল মেইনটেইন করতে হবে এখান থেকে। এখন সুন্দর করে সাজানো শেষ, এখন নরমালি আমরা যোগ করব, যোগ করলে কত হয় 6 2 8 আর 1 9, 6 9 15, 15 4 19 9, হাতে হলো 1 1 আর 6 7, আর 2 9 3 12, 12 2 হাতে হচ্ছে 1 1 আর 6 7, 7 9 16, 16 আর 1 17, 17 7 হাতে হচ্ছে 1 1 আর 6 7, 7 2 9, 9 4 13, 13 3 হাতে হচ্ছে 1 7, 7 আর 9, 7 আর 9 হচ্ছে 16, 16 আর 3 19, 19 এর 9 হাতে হচ্ছে 1 7, 7 আর 2 9 আর 10, 10 এর 0 হাতে হচ্ছে 1 6 আর 7, 7 আর 9 16, 4 20, 20 এর 0 হাতে হচ্ছে 2, 2 আর 2 4, 4 আর 3 7, 9 আর 10, 10 এর 0 হাতে হচ্ছে 1 1, তারপর দশমিক 1, এখানে এগুলো যোগ করে 1 আসে। তো আমাদের যোগ করা শেষ, এখন আমাদের হিসাব করতে হবে পৌনঃপুনিক এখানে বের করছিলাম কয়টার উপর 6টার উপর, আর অপৌনঃপুনিক কয়টা 2টার উপর, তাহলে 2টা খালি রেখে বাকি 6টার উপর পৌনঃপুনিক দিব, এখানে একটা এখানে একটা, এই যে 6টা পৌনঃপুনিক হয়ে গেল। এরপর এখানে একটা আর এখানে একটা। আমরা কিন্তু জানি যে অনেকগুলো সংখ্যা পৌনঃপুনিক মানে হচ্ছে প্রথমটা এবং শেষেরটা বসালেই হয়। তো আমরা কি করব প্রথমটা এবং শেষেরটা বসাবো, 2টা হবে অপৌনঃপুনিক পৌনঃপুনিক ছাড়া, আর বাকি 6টা হবে পৌনঃপুনিক, তাহলে এখানে একটা আর এখানে একটা। তাহলে সিরিয়াল অনুযায়ী এখানে কি 2 এর উপর পৌনঃপুনিক হবে, এখানে পৌনঃপুনিক হবে কার উপর 0 এর উপর, তার মানে অ্যানসার পাচ্ছি আমরা কি 1.0709372, এই যে 2 এর উপর পৌনঃপুনিক আর এখানে 0 এর উপর পৌনঃপুনিক। আর এই যে ডান সাইডে এগুলা কিন্তু লিখবো না, কারণ এটা হাতের একটা সংখ্যা, হাতের সংখ্যা এই পাশে আসে, যার জন্য আমরা কি এই সংখ্যাগুলো লিখি, এগুলো কিন্তু অ্যানসার লিখবো না। অ্যানসার লিখবো পৌনঃপুনিক শেষ কোথায় শুরু কোথায় আর এর আগের সংখ্যাগুলো, এটাই হচ্ছে আমাদের যোগফল।